আলোচনা হওয়ার কথা ছিল না। অনেকেই বলবেন আইন তো আছে, আইন আছে। বাংলাদেশে আইন হচ্ছে ধর্ষণের পরে 15 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট হবে, মামলা নিষ্পত্তি হবে কয়দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। এটা আইন অনুযায়ী। কিন্তু এই আইন কি প্রয়োগ হয়? এই আইন যেখানে প্রয়োগ হয় ওইটা হীরক রাজার দেশ। বাংলাদেশে এই আইনের কোনো প্রয়োগ নাই। যেই আইনের প্রয়োগ নাই, যেই আইনের প্রয়োগ না হলে কোনো কনসিকোয়েন্স নাই, কোনো পরিণতি নাই, সেই আইন থাকা আর না থাকা একই সমান। আইন যখন প্রণয়ন হয়েছে, আইন কার্যকর হচ্ছে কিনা, প্রয়োগ হচ্ছে কিনা, সেই জন্য প্রশাসনের তৎপর হতে হবে। পুলিশ তদন্ত করবে 15 দিনের মধ্যে। সেই জন্য কি পুলিশের এনাফ জনবল আছে, স্কিলস আছে, ট্রেনিং আছে? যেই ল্যাবে ইনভেস্টিগেশন পাঠাতে হবে তার কাঠামো কি আছে কিনা, ঢাকার বাইরে আছে কিনা, এই ক্যাপাসিটি যতক্ষণ না ইমপ্রুভ হবে ততক্ষণ আইনটা কাগজেই থাকবে, মানুষ আর বিচার দেখবে না এবং অপরাধগুলো চলতেই থাকবে। কারণ বিচারহীনতা আমরা আর চাই না। বিচারহীনতার এই সাইকেলে অপরাধগুলো বাড়তে থাকে। আমরা বলছি ভুক্তভোগী সহায়তা লাগবে। মঞ্চ ক্রাইসিস সেন্টারে গিয়ে যে ভুক্তভোগী তিনি একই সাথে মানসিক স্বাস্থ্যের সহায়তা, আইনি সহায়তা সবই পাবেন। কিন্তু এই ওসিসি গুলোর অবস্থা কি, ঢাকার বাড়িগুলোর অবস্থা কি? ওখানে আসলে কি জনবল আছে, রিসোর্সেস আছে, স্কিলস আছে, ট্রেনিং আছে? এগুলো কে তদারকি করছে? এইসবের জবাব কে দিবে? কার কাছ থেকে আমরা নিব? এই যে পুরো গভর্নেন্সের একটা ফেলিয়ার হচ্ছে, এই ফেলিয়ারের দায় নিতে হবে এবং এই জায়গায় আমাদের জবাবদিহিতা চাইতে হবে। সর্বোপরি এখন আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যেই আছি। এতগুলো ইনসিডেন্ট হচ্ছে, একটা ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করার প্রয়োজন, যাতে যে কেউ যদি সহিংসতার শিকার হয় তাহলে সে যাতে একটা কুইক নাম্বারে ফোন দিতে পারে নিকটস্থ পুলিশ থেকে, ফাস্ট ট্র্যাকের টিম চলে আসবে যাতে সহায়তা দিতে পারে। আমাদের মনে হয় এটা নিয়ে গভীরভাবে আমাদের কোথায় কোথায় ফেলিয়ার হচ্ছে সেটা আমাদের চিন্তা করতে হবে এবং খুবই তৎপরভাবে পদক্ষেপগুলো নিতে হবে। দুশ্চিন্তা, ভয় এবং এই ভয় নিয়ে অসংখ্য ধন্যবাদ যারা আজকে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের।